নবী করে আর কত কালামি কাঁদব নবী নবী বলে আর কত কালামি কাঁদব আপন নয়নে কবে জানি আমার সঙ্গে ইমানে আওয়াজ বলেন আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কালামি কাঁদব আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গরবান আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মায়া মেনা স্বপ্নে দেখে মরবে তাহার নূর আমার সঙ্গে বলেন মায়া মেনা স্বপ্নে দেখে গর্ভে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদুর রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আমার আল্লাহ বলেন হো লা তোমাও সিঙ্গার আমিও সিঙ্গার জোরে জোরে করবেন আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুহতারাম হাজিরিন দহগ্রাম ফকিরপাড়া একরামিয়া সাদেকিয়া খানকা শরীফের ভিত্তি প্রস্তুত উপলক্ষে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলের প্রধান অতিথি সভাপতি সহ প্রধান বক্তা বিশেষ বক্তা সহ আমার সামনে উপবিষ্ট
কুচি কাটা মুরব্বী কেরাম সকলে আমার অন্তরস্থল থেকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাতে ভালো আছি সেই প্রসঙ্গে যে মহান মনি সমস্ত কাজকর্ম ত্যাগ করে আরামের ঘুম হারাম করে বাজার ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই ওয়াজের প্যান্ডেলে আসার এবং বসার তৌফিক দিয়েছে, সে মহান মনিবের দরবারে অন্তরস্থল থেকে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মক্কার মতি মদিনার জ্যোতি কুল কায়নাতের সরদার রহমতের ভান্ডার রহমাতুল লিল নবীর রওজা মুবারকে অন্তরস্থল থেকে দরুদ সালাম পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে এসেছে যেই মজলিসে আল্লাহর কথা হয়, যেই মজলিসে আল্লাহর কথা হয়, আল্লাহর রাসূলের কথা হয়, কোরআনের কথা হয়, ওই মজলিসটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা হতে পারে না। ওই মজলিসটা হচ্ছে দুনিয়ার ভিতরে জান্নাতি বাগান। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের বাগানে বসে আছি না দুনিয়ার ভিতরে আছি? বলেন তো। জান্নাতের বাগান। কারণ কে বলেছে? রাসূল বলেছে যে দুনিয়ার ভিতরে যেই মজলিসে আল্লাহর নামের দরুদ হবে, যেই মজলিসে আল্লাহর কথা আল্লাহর রাসূলের কথা হবে, ওই জায়গা দুনিয়ার কোনো সাধারণ জায়গা হয় না। ওই জায়গাটা দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা হাটে বাজারে ঘোরাফেরা করতেছি, দুনিয়ার ভিতরে খারাপ জায়গা, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে খারাপ জায়গা হচ্ছে বাজার। আর সেই বাজারের পাশে আজকে আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে, রাসূলের হাদিস থেকে কথা হচ্ছে। আমরা মানুষ গাফিলিয়াত করতেছি, এত গাফিলিয়াত, এত শয়তানের ধোঁকায় পড়ে আজকে সেই জান্নাতের বাগানে বসার কার তৌফিক হলো না। আমরা যে এখানে বুঝতে পেরেছি, এজন্য আপনারা খুশি না বেজার? এখানে জনসন মানুষ বুঝতে পারে না, যারা বসে তারা আল্লাহর মেহমান। কার মেহমান? যারা বলেন কার মেহমান? আপনারা এখানে কার মেহমান হিসাবে এসেছেন? আল্লাহর মেহমান। এতদিন আপনাদের বাড়িতে মেহমান গিয়েছে, এখন আল্লাহর মেহমান আপনি হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। একটা কারণ, আপনি ওয়াজের প্যান্ডেলে আসলেন, বসলেন, ওয়াজ শুনলেন, আল্লাহর কোরআন থেকে কথা শুনলেন, নবীর হাদিস থেকে কথা শুনলেন, এই জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিম তেলাওয়াত করেছি সূরা আল ইমরান 31 নম্বর আয়াতের ভিতরে বলা আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু আল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সকলে বলেন আল্লাহু আকবার। আয়াতে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, আল্লাহ বলতেছে, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে আমি নবী। আল্লাহ বললেন, হে রাসূল আপনি বলে দেন। কাদেরকে বলে দিবেন? আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূল, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, রাসূলকে আনুগত্য করো, রাসূলকে ভালোবাসো, তোমরা আল্লাহর ভালোবাসা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতে কারিমের মধ্যে বুঝে গেলাম, যদি আল্লাহকে পেতে হয় রাসূলকে অনুসরণ করতে হবে। যদি আপনারা রাসূলকে অনুসরণ না করেন আল্লাহকে কখনো পাওয়া যাবে না। কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো,
রাসূলকে অনুসরণ ভালোবাসলে তোমরা আমি আল্লাহকে পেয়ে যাবে। সকলে বলি না সুবহানাল্লাহ। তাহলে মনে করেন আল্লাহকে আমরা দেখিনি, আল্লাহ যে বিধানগুলো পৃথিবীতে দিয়ে গেছে এই বিধানগুলো আমাদের জন্য মানা সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের ভিতরে যে একটা দৃষ্টি রয়েছে, এই শরীয়তটা আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর, তার প্রতিনিধি, তার প্রিয় বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। হে রাসূল, আপনি দুনিয়াতে গিয়ে আমার যে আইনগুলো, আমার যে কথাগুলো আমি বলেছি ওই কথাগুলো আপনি দুনিয়ার জমিনে পৌঁছাইয়া দেন। আর এই পৌঁছার কারণে আপনার সিলাই মানুষ আল্লাহকে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহু আকবার। আর যারা আমার রাসূলকে ভালোবাসবে না, রাসূলকে আনুগত্য করবে না, তারা দুনিয়ার ভিতরে কাফের বান্দা। জোরে শুনে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আয়াতে কারিমের ভিতরে দুইটা জিনিস দেখা গেল। এক নম্বর জিনিসটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করতে গেলে রাসূলকে আগে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। আর যারা রাসূলকে ভালোবাসবে না তারা দুনিয়ার ভিতরে কাফের। যারা রাসূলকে নিয়ে বিতর্ক, তর্ক বিতর্ক লিখতে হবে তারাই দুনিয়ার ভিতরে কাফের। জোরে বলেন ঠিক কিনা? আমরা মনে করি রাসূলকে অনুসরণ করব কিভাবে? শুধু আমরা জুব্বা পাগড়ি পরলেই রাসূলকে অনুসরণ করা যাবে না। মনে রাখবেন, নবীর চাচা আবু জাহেল মাথায় পাগড়ি ছিল, পরনে জুব্বা ছিল, কিন্তু সে ইমানদার হতে পারে নি। তার স্থান হচ্ছে ফিনার জাহান্নাম। আমার বর্তমান প্রেক্ষাপটে কিছু মানুষের গায়ে জুব্বা আছে, মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, এদিকে দেখা যায় নবীর বিরুদ্ধে কথা কয়। এরকম উলামায়ে কেরাম বাংলার জমিনে আছে না নাই? জমিনে আছে না নাই? তাহলে মনে করিবেন আবু জাহেলের পাগড়ি আছে, জুব্বা ছিল, কিন্তু মরণের সময় আবু জাহেল মাথায় পাগড়ি ছিল, জুব্বা ছিল, কিন্তু আবু জাহেলের স্থান হচ্ছে ফিনার জাহান্নাম। অর্থাৎ আবু জাহেলের স্থান হচ্ছে জাহান্নাম। তার একটি মাত্রই কারণ, আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আবু জাহেল আমার নবীকে ভালোবাসত না। জোরে সরে বলেন না ঠিক কিনা? তাহলে যদি আপনি ঈমান আনতে হয় তাহলে নবীর উপরে ঈমান আনতে হবে। ঈমানের প্রধান শর্ত হচ্ছে দুইটি। এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহকে একত্ববাদ, আর দ্বিতীয় মনে করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহর কোরআনের ভিতরে আইন বাস্তবায়ন, কোরআনের ভিতরে আইনগুলো দেখে দিয়েছেন, ওই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আর দুই নম্বর দিকটা হচ্ছে নবীর প্রতি মহব্বত এবং নবীর প্রতি ভালোবাসা আসতে হবে। ভালোবাসা যদি নবীর প্রতি না আসে আপনার, আপনি যতদিন ইবাদত বندگی করুন না কেন, আপনার মনে যদি জায়গা পরিমাণ নবীর ভালোবাসা না থাকে, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কখনো কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার একমাত্র শর্ত হচ্ছে নবীর প্রতি ঈমান আনতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে তাজিম করতে হবে। নবীর বিরুদ্ধে যে কথা বলবে তার উপর আপনি তীব্র নিন্দা জানাবেন। যারা বলেন ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপটে এমন একটি জামানা এসেছে, যেই জামানার ভিতরে মানুষ চলাফেরা করতে খুব খারাপ জনক হয়ে গেছে। সাধারণ মানুষ এদিকে যায়, ওদিকে একজন ওলামায়ে কেরাম কয় আপনি যে মিলাদ কিয়াম বললেন এটা করা বেদাত। ওদিকে একজন যায় বলে আপনি যে দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন, নবীকে আপনি তো দেখেন নাই, নবীকে সালাম দিলেন কেন? এটা কোরা বেদাত। আপনি যখন সামনের দিকে যাবেন তখন অনেক হুজুর বলে যে আপনি মিলাদ কিয়াম করেন। এখন সাধারণ মানুষ
মধ্যস্থানে পড়ে গেছে। একজন কয় মিলাদ পড়েন, একজন কয় পড়েন না, একজন কয় বেদাত। এখন আমি কি মানবো? ওই সাধারণ মানুষটা ওই আমলটা থেকে বঞ্চিত হওয়ার একমাত্র হাতিয়ার হচ্ছে ওই আলেম ওলামা, যে আলেম ওলামা বলে দরুদ শরীফ মিলাদ কিয়াম পড়া বেদাত, দরুদ শরীফ মিলাদ কিয়াম পড়া বেদাত। আমি এই ফকির পাড়া এইখানে বলে দিতে চাই, কেউ যদি বলে যে হুজুর বা কেউ যদি বলে যে নবীর প্রতি দরুদ সালাম মিলাদ কিয়াম পড়া বেদাত, আমি এখান থেকে তার ডকুমেন্ট দিয়ে বাইর হয়ে যাব। বলেন ঠিক কিনা? কারণ যে হুজুরের কথা বলেন না কেন ডকুমেন্ট ছাড়া কিন্তু কথা বলে না। কারণ আমরা যে মূলত নবীর প্রতি সালাম দেই, এক প্রকার আলেম ওলামা আছে বলে যে নবীর প্রতি সালাম দেওয়া বেদাত। আরে বেদাত কোথায় পাই না? নবীকে দাঁড়িয়ে সালাম দিলা। বুখারী শরীফের হাদিস কিয়াম চার প্রকার, কয় প্রকার? আমরা যে কিয়ামটা পড়ি এটা হচ্ছে মুস্তাহাব, এটা হচ্ছে সুন্নতে রাসূল। আপনি মহব্বত ভালোবাসার ক্ষেত্রে আপনি রাসূলকে দাঁড়িয়ে সালাম দিতে পারবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, নবী কি জিনিস, নবীর ভালোবাসা কি জিনিস? যে ব্যক্তি নবীকে ভালোবাসবে না সে যত ইবাদত বندگی করুক না কেন সে কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাত যাওয়ার একমাত্র হাতিয়ার হচ্ছে নবীকে ভালোবাসতে হবে, নবীর আনুগত্য করতে হবে, নবীর প্রতি দরুদ সালাম মিলাদ কিয়াম পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় মানুষগুলোকে যখন কঠিন আযাবের ভিতরে, কারবালার কঠিন আযাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন কিয়ামতের মাঠে মানুষগুলো হাউবাউ হাউবাউ করে কান্না করতে থাকবেন। এক নবীর কাছে যাবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষগুলো ছুটে যাবে, বলবে ইয়া আদম, আপনি তো আমাদের পিতা, আপনি তো আমাদের পিতা, দেখেন না আমরা কি অবস্থায় রয়েছি। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য দোয়া করুন, আমাদের জন্য সুপারিশ করুন, আমরা যেন জান্নাতে যেতে পারি। এভাবে এভাবে সমস্ত নবীকে ওই উম্মতরা দৌড়াদৌড়ি করবে, কিন্তু কোন নবী তার সুপারিশ করবে না। সব নবী শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্যারা হাবিব চাই রওজা মুবারক থেকে জিন্দেগি তো অবস্থায় ওঠানোর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিবে, ওই জিবরাইল, আমার উম্মতের কি খবর? আমার উম্মতটা কোথায়? আমার উম্মতের কাছে নিয়ে যাও, আমার উম্মতের কাছে নিয়ে যাও। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, টেনশন করিবেন না। ওই দেখেন আপনার একদল গুনাহগার উম্মত, ওই দেখেন একদল উম্মত হাউজে কাউসারের মাঝে দাঁড়িয়ে আছে, ওই দেখেন আরেক দল উম্মত নিজামের পাল্লায় দাঁড়িয়ে আছেন, ওই দেখেন আরেক দল উম্মত ফুলসিরাতের মাঠে দাঁড়িয়ে আছেন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে ওঠানোর পর আরশের এক কোণে ধরে দেখবেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের খুঁটি ধরে ইয়া নফসি বলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার তার প্রিয় পয়গম্বরকে বলবেন, এই আমার পয়গম্বর, আপনি ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করেন, আপনি টেনশন করেন না, আপনার উম্মত সহি সালামতে রয়েছে। ওই যে দেখেন আপনার একদল উম্মত হাউজে কাউসারের মাঠে, ওই যে দেখেন আরেক দল উম্মত নিজামের পাল্লায়, ওই যে দেখেন আরেক দল উম্মত ফুলসিরাতের কিনারায়। এবার রাহমাতুল লিল আলামিন মক্কার মদিনার জ্যোতি, তামাম জাহানের সরদার, কুল কায়নাতের সরদার, রহমতের ভান্ডার, যে নবী না আসলে জান্নাত হতো না, যে নবী না আসলে দুনিয়া হতো না। এবার উঠানোর পর তিনি চলে যাবে হাউজে কাউসারের ওইখানে, তার গুনাহগার পিপাসিত উম্মতদেরকে তার নিজ হাত মুবারক দিয়ে গুনাহগার উম্মতদেরকে পানি পান করাবেন। ওই ব্যক্তিগুলোর জন্য আর কখনো পিপাসা লাগবে না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বলি না রহমতে আদম
নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। নবীদের শান করতে মন চাই কি চায় না? নবীদের শান করবেন, না করলেও গুনগুনাবেন, না হলে কিন্তু আল্লাহ আপনাদের জবাব বন্ধ করে দিবেন। আমার সঙ্গে বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই, আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলি না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। এবার রহমাতুল লিল আলামিন নবী, উম্মতের দরদি নবী এবার গুনাহগার উম্মতদেরকে তার নিজ হাত মুবারক দ্বারা আমরা তার গুনাহগার উম্মতদেরকে নিজ হাতে পানি পান করাবেন। এবার পানি পান করানোর পর কিয়ামতের মাঠে আবার নবীজি দৌড়াদৌড়ি অবস্থায় থাকবেন, ছোটাছুটি করবেন। এবার নিজাবের পাল্লায় চলে যাবেন, ফুলসিরাতের পাল্লায় চলে যাবেন। নিজাবের পাল্লায় যাইয়া আমার রহমাতুল লিল মায়ার নবীজি দেখবেন আমরা তার গুনাহগার উম্মত, নিজামের পাল্লা নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে, গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে। এবার যখন গুনার পাল্লা হালকা হয়ে যাচ্ছে, নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে, গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে। এবার রহমাতুল লিল আলামিন দেখো 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 আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেল, নেকির পাল্লা হালকা হয়ে গেল। ও হে জিবরাইল, আল্লাহ ডাক দিবে, জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুকে বলে দাও সে যেন অস্থির না হয়, অস্থির না হয়। জিবরাইলকে ডাক দিবেন, হ্যাঁ জিবরাইল তুমি যাও, যেই বান্দাটা দুনিয়াতে থাকাকালীন আমার বন্ধু আমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করা হয়েছে, দরুদ সালাম পাঠ করেছে, ওই ব্যক্তিটার জন্য সুন্দর করে একটা বাক্স রাখা হয়েছে, পিঠার মাংস যাও যাও ওই দরুদের বাক্স আনিয়া নেকির পাল্লায় বসাইয়া দাও, তারপরে দেখা হবে। এবার জিবরাইল কথা অনুযায়ী চলে গেলেন দরুদের পাল্লা, দরুদের বাক্স এনে নিজামের পাল্লায় যখন নেকির পাল্লায় ছড়াইয়া দিলেন, ছড়াই দেওয়ার পর দেখা যাচ্ছে তবু নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহ ডাক দিবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি অস্থির হয়েন না, অস্থির হয়েন না, আপনি জান্নাতে চলে যান, জান্নাতে চলে যান। নবী বলবে না আমি জান্নাতে যাব না, নবীকে বলা হবে আপনি বড়াকে চড়ে উঠে চলে যান, নবী বলবে না আমি যাব না, নবীকে বলবে আপনি জান্নাতি পোশাক পরুন, নবী বলবে না আমি জান্নাতি পোশাক পরবো না, বলবে না আমি জান্নাতি পোশাক পরবো না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতদেরকে আপনি বিনা হিসেবে জান্নাতে দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাত যাব না, জান্নাত যাব না। এবার রাসূল তার নিজ কুদরতি হাতখানা নিজামের পাল্লায় যখন তার নিজ কুদরতি হাতখানা দিবেন, এবার দেখা যাচ্ছে নেকির পাল্লা ভারী হয়ে গেল। এবার আল্লাহ ডাক দিলেন, ও আমার হাবিব, ও আমার
আপনার বন্ধু, টেনশন করবেন না, যান যান যান, আমার আরশের পাশে আপনার একটা কুদুসি দিলাম, ওই কুদুসিতে বসে আপনি আপনার সকল গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যান, জান্নাতে নিয়ে যান। সকলে জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তাহলে সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে যাচ্ছি, আপনি যতই ইবাদত বندگی করেন না কেন, যতই আপনি হজ করে আসুন না কেন, যতই ইবাদত করেন না কেন, দান সদকা করেন না কেন, আপনার মনে যদি নবীর ভালোবাসা না থাকে, নবীর মহব্বত না থাকে, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কখনো কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। আপনি কি রকম আল্লাহর প্রতি, আল্লাহর হাবিবের প্রতি মহব্বত ভালোবাসা আনবেন? সহিহ বুখারী, সহিহ বুখারী প্রথম খণ্ডে হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা ইউহিব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওরে পৃথিবীর মানুষরা, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, সন্তান এবং সকল মানুষের চাইতে আমার রাসূলকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না, ঈমানদার হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে হাদিসে প্রমাণিত, সবচেয়ে বেশি ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। পৃথিবীর মেয়ে, ছেলে, মেয়ে, পুত্র সন্তানের মায়া ত্যাগ করে রাসূলকে ভালোবাসতে হবে। যদি আপনার মনে রাসূলের ভালোবাসা থাকে, তাহলে আপনি অল্প আমলেই আপনি জান্নাতি হয়ে যাবেন। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার আগে 1000 বছর আগে একজন নবী প্রেমিক আশিক ছিলেন। তিনি তখনও ঈমান গ্রহণ করেননি, ঈমান গ্রহণ করেননি। ওই লোকটার নাম ছিল বাদশাহ তাবিয়া আউলিয়া হামিরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার বিশাল সৈন্যবন্য বাহিনীদেরকে নিয়ে তিনি তার পথে অগ্রসর হতে লাগলেন, পথে অগ্রসর হতে লাগলেন। তার যাত্রা যখন শুরু হয়ে গেল, শুরু হওয়ার পর মানুষ তাকে দলে দলে দেখার জন্য আসলেন। অনেক সাজসজ্জা, অনেক সৈন্যবন্য নিয়ে যখন বাইর হয়ে গেলেন, মানুষ তাকে দেখার জন্য পাগলের মতো ছুটে আসতে লাগলো, ছুটে আসতে লাগলো। হঠাৎ করে যখন তিনি মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারাতে পৌঁছে গেলেন, দেখা গেলেন ওখানকার লোকরা তাকে দেখার জন্য ছুটে আসলো না। তখন ওখানকার লোকরা স্বাভাবিকভাবে তার নিজ নিজ কাজ কর্মে ব্যস্ত হতে লাগলেন। তিনি যে আসলেন তার আর কোনো খেয়াল করলেন না। এবার বাদশা তাবিয়া আউলিয়া হামির রাহমাতুল্লাহ আলাইহি তার প্রধানমন্ত্রীকে ডাক দিলেন, প্রধানমন্ত্রী আপনি কোথায়, এদিকে চলে আসুন। তিনি বললেন, ও জাহাবানা বাদশা নামদার, এই জায়গার ভিতরে মক্কা মদিনা মুআজ্জামা নামক একটা কাবা বাইতুল্লাহ ঘর রয়েছে। এই মক্কার মানুষেরা ওই বাইতুল্লাহটাকে এত সম্মান মনে করেন, ওটা তারা মনে করেন এটাই আল্লাহর ঘর। এখানে প্রতি বছরে মানুষগুলো তাওয়াফ করে, অনেক অনেক জায়গা থেকে মানুষ তাওয়াফ করতে আসে। ওই মানুষগুলো তাদের নিজস্ব একটা সম্মানের জায়গা রয়ে গেছে, এই জন্য আপনাকে দেখার জন্য আসলে না। এবার বাদশা তাবিয়া আউলিয়া হামিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাগ হয়ে গেলেন। ক্রোধ হয়ে যাওয়ার পর তার মুখ থেকে বললেন, যাও ওই কাবা ঘর ধ্বংস করে দাও, ওই কাবা ঘর ধ্বংস করে দাও, এবং ওই কাবা ঘরের যতগুলো মানুষ রয়েছে সকলকে হত্যা করার ফরমান জারি করে দিলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাযিল হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বাদশা তাবিয়া আউলিয়া হামিরের মুখ চক্ষু থেকে রক্ত পুষ বাহির হতে থাকলেন এবং তার নাসিকা থেকে দুর্গন্ধযুক্ত পদার্থ বাইর হতে লাগলেন, এবং কি মক্কা নগরীর সমস্ত লোক ওখানে থাকতে পারলেন না। বেলা গড়িয়ে সন্ধ্যা হতে আসতে লাগলো। এবার বাদশার সফর সঙ্গীরা মনে করলো এবার কি করা যায়। এবার ওই দলের ভিতরে একজন আল্লাহর ওলি, একজন কালি আলেম বান্দা ছিল। তিনি বললেন, হ্যাঁ বাদশা তাবিয়া আউলি, এটা তো আল্লাহর একজন গজব করেছে আপনার উপর, আপনি আপনার খালেস মনে আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ আপনার এই মুসিবতটা দূর করে দিবে। সকলে বলি না সুবহানাল্লাহ। এবার বাদশা তাবিয়া আউলিয়া
এবার তিনি মনে মনে আল্লাহকে বললেন, এই আমার আল্লাহ, আমি পাপ করেছি, আমি ভুল করেছি, আমি আপনার কাবা ঘর ভেঙে ফেলার চেষ্টা করেছি এবং কাবার মানুষদেরকে হত্যা করার ফরমান জারি করে দিয়েছি, আমি আমি তওবা করতেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এবারে সঙ্গে সঙ্গে তার রোগ আল্লাহ মুক্ত করে দিল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন এই ইশার আযান হবে, ইশার নামাজের পরে ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে।